হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনে তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা অর্থাৎ ফাইনাল পরীক্ষা। সেই জন্য কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি। তাহলে আজ আমরা তৃতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার বেশ কিছু প্রশ্নের উত্তর জেনে নেব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে ভিডিওটি স্টার্ট করছি। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 তৃতীয় শ্রেণীর বিষয় স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা। পূর্ণমান থাকবে 40, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। দেখা যাক একের দাগে কি আছে। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। প্রতিটি প্রশ্নের জন্য থাকবে 1 নাম্বার করে, 4টির জন্য 4 নাম্বার। কয়ে আছে গাড়ি চালাতে কি লাগে? লাইসেন্স লাগে, এটা সবাই জানো। ক্ষয়ে আছে মশলা নুন রং দেওয়ার খাবার খাওয়া উচিত নয়, রং দেওয়া খাবার খাওয়া উচিত নয়। গয়ে দলগত নয় এমন খেলা হলো দৌড়। আমি শুধু উত্তর বলে দিচ্ছি। ঘয়ের দাগে ভাতের ফ্যান ফেলা উচিত নয়, ভাতের যে মাড় হয় সেই ফ্যানটা ফেলা উচিত নয়, সেটা বলা হয়েছে। 2-এর দাগে আছে বাক্যের পাশে সত্য অথবা মিথ্যা লেখো, এর জন্য 4 নাম্বার থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য থাকবে 1 নাম্বার করে, 4টি করলে 4 নাম্বার। কয় দাগে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হয়ে যায়, এ কথাটা কি হবে? সত্য। ক্ষয় দাগে আছে পানীয় জলের অপচয় যত বেশি সম্ভব করা উচিত, এটা মিথ্যা, কারণ পানীয় জল অপচয় করা উচিত নয়। গয় দাগে আছে বেশি জ্বর হলে বমি হতে পারে, এটা সত্য, উত্তর কি হবে? সঠিক। ঘয়ের দাগে কোষ্ঠকাঠিন্য হলে জল কম করে খেতে হবে, কি হবে? উত্তর মিথ্যা। 3-এর দাগে শূন্য স্থান পূরণ করো, এখানেও প্রতিটি প্রশ্নের জন্য থাকবে 1 নাম্বার করে, 4টি করলে 4 নাম্বার। কয় দাগে আছে শাক সবজি কাটার পর ধুলে তার কি হবে? উত্তর খাদ্য গুণ নষ্ট হয়ে যায়। ক্ষয় দাগে কোষ্ঠকাঠিন্যের প্রধান কারণ খাদ্যে তন্তু বা ছিবড়ে জাতীয় পদার্থের অভাব। গয়ে কন্যাশ্রী যে করেছে সে হচ্ছে বিশ্বজয়ী। খ দাগে আছে অন্তত বছরে 1 বার পরীক্ষাগারে পানীয় জলের পরীক্ষা করা দরকার। 4 দিকে চলে আসবো। 4-এ আছে এক কথায় বললে কি হবে লেখো, প্রতিটি প্রশ্নের জন্য 1 নাম্বার, 4টি করলে 4 নাম্বার। প্রশ্নটা এক কথায় উত্তর দিতে হবে। কয়ে ভবিষ্যতের জন্য জল জমিয়ে রাখা কি হবে? উত্তর জল সংরক্ষণ, ভবিষ্যতের জন্য জলটাকে সংরক্ষণ করে রাখতে হবে। ক্ষয় দাগে মেয়েদের ক্ষমতায়নের দিশারি কি হবে? কন্যাশ্রী। গয়ের দাগে 2 বা তার বেশি ছাত্রছাত্রী দ্বারা আকৃতি গঠন হয়, উত্তর কি হবে? পিরামিড। ঘয়ের দাগে নিরাপদে পথ চলা, উত্তর জীবন বাঁচাও। 4-এর দাগে সংক্ষেপে উত্তর লেখো, প্রতিটি প্রশ্নের জন্য 2 নাম্বার করে থাকবে, 4টি করলে 4 নাম্বার। কয়ের দাগে আছে কোষ্ঠকাঠিন্যের উপসর্গগুলি কি কি, উত্তর কি হবে? 1 আছে শক্ত পায়খানা, 2-এ খিটখিটে মেজাজ, 3 পায়খানা করতে ব্যথা ও কষ্ট, 4-এ আছে পেট ফুলে উঠে আর অস্বস্তি ভাব দেখা যায়। ক্ষয় দাগে কি কি কারণে বমি হতে পারে, উত্তর কি বলতে হবে? ট্রেন বাসে যাতায়াত করলে, 2-এ বেশি জ্বর হলে বমি হতে পারে, 3 মাথায় আঘাত লাগলে বমি হতে পারে, 4 পেটে কোনো সমস্যা দেখা বা রোগের ফলে বমি হতে পারে, 5 বিষক্রিয়া হলে বমি হতে পারে। এখানে 5টি লিখে দিয়েছি তোমাদের সুবিধা জন্য, 5টি লেখার দরকার নেই, এখান থেকে
3টি লিখলে যথেষ্ট। তারপরে নেক্সট পেজে কি আছে, বিষয় কলা ও কর্মশিক্ষা। তোমাদের শারীরিক শিক্ষায় দেখবে আছে কলা ও কর্মশিক্ষা নিয়ে। এখানে কি করতে হবে, আঙুলের ছাপ ও ইংরাজি সংখ্যা দ্বারা ছবি আঁকো। এটা যদি করো তাহলে 10 নম্বর, প্রতিটি প্রশ্নের জন্য 2 করে থাকবে, 5টি করতে হবে। তোমরা এটা শারীরিক শিক্ষায় 43 পৃষ্ঠা থেকে 48 পৃষ্ঠা পর্যন্ত এইসব পৃষ্ঠায় এই ছবিগুলো পেয়ে যাবে, দেখবে সবকিছু ডিটেলসে লেখা আছে। এটা করতে হলে কি করতে হবে, আগে এই প্রশ্নটা পড়তে হবে, তারপরে করতে হবে। আমি দেখো উত্তরগুলো করে দিয়েছি, এইগুলো উত্তর, কিন্তু তোমরা ছবি আঁকা প্র্যাকটিস করবে। কয়ে আছে আঙুলের ছাপ দিয়ে আঁকা শিখি মাছ। কি করতে হবে, আঙুলের ছাপ দিয়ে মাছ আঁকতে হবে। মাছ জলে দেখায় কেমন নাচ। মাছটা জলে কিভাবে নাচ দেখায় সেটা বলেছে। দেখো আমি কিন্তু তোমাদের উত্তর করে দিয়েছি, এইখানটা ফাঁকা থাকবে, এই ফাঁকা জায়গায় এই যে যেমনটা আছে মাছ আঁকা, ঠিক এরকম করে মাছ আঁকতে হবে। ঠিক আছে, তোমরা বই পেয়ে যাবে, বাড়ি প্র্যাকটিস করবে ছবি আঁকার। ক্ষয়ের দাগে আঙুলের ছাপ দিয়ে আঁকা শিখি হাঁস। আঙুলের ছাপ দিয়ে হাঁস আঁকতে হবে। এই হাঁসটা জলে করছে খেলা, তাই রে না। জলে হাঁসটা খেলা করছে। গয়ের দাগে আঙুলের ছাপ দিয়ে আঁকা শিখি ইঁদুর ছানা। ইঁদুর ছানাটা আঁকতে হবে, ইঁদুর ছানা। তারপরে নেক্সট ঘয়ে আছে ইংরেজি 4 দিয়ে অর্থাৎ 4 দিয়ে এসো আঁকি ঘুড়ি। ইংরাজি 4 সংখ্যা দিয়ে ঘুড়ি আঁকতে হবে। ঘুড়ি আঁকা আছে, কিভাবে আঁকতে হয় সেটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। ইংরাজি 4 সংখ্যা দিয়ে কি করে ঘুড়ি আঁকতে হয়। ধরো এই যে ইংরাজি 4 লিখলে, এবারটা কি করবে, এখানে এইভাবে টানবে, এইভাবে এক, ভেরি সিম্পল, হয়ে গেল ঘুড়ি। আমি তোমাদের ভালো করে দেখাইনি, জাস্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে 4 দিয়ে ঘুড়ি আঁকতে হবে। নেক্সট উমদা গাছে ইংরাজি 7 দিয়ে এসো আঁকা শিখি আইসক্রিম। এখানটা আইসক্রিম আঁকতে হবে। এই জায়গাটা আইসক্রিমটা আমি ছবি দিইনি, তাহলে আমি দেখিয়ে দিচ্ছি 7 দিয়ে কি করে আইসক্রিম আঁকতে হয়। দেখো এই 7 লিখলে হয়েছে 7। এবারটা কি করবে, এখান থেকে সোজা টানলে হলো। এবার দেখো কতটা সহজ, এইভাবে আঁকতে হবে। আমার একটু বেশি ভালো হয়নি, তোমরা সুন্দর করে এঁকে নেবে, এইভাবে একটু এরকম করে দিয়ে দেবে, হলো ইংরেজি 7 দিয়ে আইসক্রিম আঁকা। তার পরের পেজে আছে বিতে আছে ছবিতে রং করো। এই ছবিটাতে যদি রং করা হয় এর জন্য 10 নম্বর পেয়ে যাবে। তোমরা কিন্তু অ্যাভয়েড করবে না, দেখো রং করতে পারলেই 10 নম্বর। সেজন্য বলছি বাড়ি বসে রং করা শিখবে, ঠিক আছে। এই দেখো কোথাও যাচ্ছে, এগুলো কি করতে হবে, রং করতে হবে। এই ছবিটা ভালো করে তোমরা দেখে নাও। আজ এই পর্যন্ত ভিডিওটি শেষ করছি, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ অবশ্যই, ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। যে সমস্ত বন্ধুদের পড়িয়ে দেওয়ার মতো কেউ নেই, বেশিরভাগ ক্ষেত্রে কিছু কিছু দেখবে তোমাদের ফ্রেন্ডদের মা বাবা ঠিক করে পড়িয়ে দিতে পারে না, প্লিজ তাদেরকে তোমরা ভিডিওগুলো শেয়ার করে দিও, তোমার থেকে তারা উপকার পাবে। যারা ক্লাস 3 বাংলা এবং অঙ্কের প্রশ্নের ভিডিওগুলো দেখোনি, তারা এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারো। এবং ক্লাস 5, ক্লাস 1, ক্লাস 4 এর অল সাবজেক্টের ভিডিওর লিংক দেওয়া থাকবে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে, অথবা
প্লে লিস্ট দেওয়া থাকবে, তোমরা চাইলে প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো।